রোধের, বাংলাদেশের ভারসাম্যপূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করার জন্য যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো ছিল, তার মধ্যে 20টি অধ্যাদেশকেই বর্তমান সরকার পাশ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেটি বাংলাদেশের মানুষকে মর্মাহত করেছে। সেই সাথে তারা গণভোটের 70% মানুষের যে মতামত, সেটাকেও উপেক্ষা করার পথে এই সরকার হাঁটছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে 11 দলীয় ঐক্য এই পরিস্থিতিতে তারা নীরব থাকতে পারে না। এই জন্য আমরা জাতীয় সংসদে আমাদের সংসদ সদস্যবৃন্দ অব্যাহতভাবে সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঐকমত্য কমিশনে যে সকল প্রস্তাবনাগুলো গৃহীত হয়েছে এবং সেই আলোকে যে জুলাই সনদ হয়েছে এবং যে সকল অধ্যাদেশগুলো জারি হয়েছে, সেই সকল অধ্যাদেশগুলো আইনে পরিণত করার জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু যেমনটি আমাদের ইতিমধ্যেই বলা হলো যে সরকার কূটকৌশলের আশ্রয় নিয়ে সংসদ অধিবেশন ডাকতেই বিলম্ব করে সময়ের যে বাধ্যবাধকতা আছে, সেই বাধ্যবাধকতার একটা জালে আটকে দিয়েছে দেশবাসীকে, এবং এখন সময়ের সীমাবদ্ধতা, সময়ের বাধ্যবাধকতার কারণে তড়িঘড়ি করে অনেক কিছু করার এখানে প্রক্রিয়া চলছে। 13ই এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের এই দাবি নিয়ে আমরা জনতার কাছে যাব এবং জনগণের যে গণভোটে প্রদত্ত রায়, সেই রায় কার্যকর করার দাবি জনগণকে সাথে নিয়েই আমরা আদায় করব ইনশাআল্লাহ।